ভারতের সুরের আকাশে আজ এক অপূরণীয় শূন্যতা। নিভে গেল একটি উজ্জ্বল নক্ষত্র। 8 দশকেরও বেশি সময় ধরে আজকের হাসি, কান্না আর আবেগের সঙ্গী ছিলেন যিনি, সেই কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোসলে পাড়ি জমালেন অমৃতলোকে। রাষ্ট্রীয় মর্যাদায় অগণিত মানুষের চোখের জলে শেষ বিদায় জানানো হলো ভারতীয় সঙ্গীতের সেই রাজকন্যাকে। মুম্বাইয়ের রাজপথ যেন থমকে গিয়েছিল শুধু তাকে শেষবারের মতো দেখার আকুলতায়। মুম্বাইয়ের লোয়ার প্যারেলের বাসভবন থেকে যখন তার মৃতদেহকে শেষ যাত্রার জন্য বের করা হয়, চারপাশ তখন শুধু ভক্তদের ভিড়ে জনসমুদ্র। ফুলের সাজে সজ্জিত একটি গাড়িতে রাখা ছিল তার হাস্যোজ্জ্বল ছবি, যেখানে ঐতিহ্যবাহী মহারাষ্ট্রীয় সাজে চিরচেনা রূপে ধরা দিয়েছিলেন তিনি। শোভাযাত্রাটি যখন শিবাজি পার্কের দিকে এগিয়ে যাচ্ছিল, রাস্তার দুপাশে দাঁড়িয়ে হাজারো হাজারো মানুষের হাত জোড়া করে শ্রদ্ধা জানান তার প্রিয় আশাজিকে। বিকেল 4টা নাগাদ শিবাজি পার্কে পৌঁছায় তার মরদেহ। তিরঙ্গা পতাকায় মোড়ানো কাচের কফিনে সাহিত্য কিংবদন্তি গার্ড অব অনার প্রদান করেন পুলিশ বাহিনী। গান স্যালুটের মাধ্যমে জানানো হয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান। এ সময় উপস্থিত ছিলেন তার ছেলে ও তার পরিবারের সদস্যরা। চিরবিদায়ের এই মুহূর্তে সেখানে উপস্থিত হন চলচ্চিত্র ও ক্রীড়া জগতের মহাতারকারা। আমির খান, সচিন তেন্ডুলকর থেকে শুরু করে আর রহমান, জাকি শ্রফ, রণবীর সিং সবাই এসেছিলেন সুরের সেই জাদুকরের শেষ শ্রদ্ধা জানাতে। আশা ভোসলে মানেই এক অনন্য ইতিহাস। 1943 সাল থেকে শুরু করে দীর্ঘ এই পথ চলায় তিনি আমাদের উপহার দিয়েছেন কয়েক হাজার গান। শুধু হিন্দি নয়, অসংখ্য আঞ্চলিক ভাষায় তার বিচরণ ছিল ঈর্ষণীয়। দাদা সাহেব ফালকে পুরস্কার থেকে শুরু করে পদ্মভূষণ সব সম্মানই যেন ধন্য হয়েছে তাকে পেয়ে। দিল চিজ কেয়া হ্যায় কিংবা ইন আঁখো কে মস্তির মতো গানগুলো চিরকাল বেঁচে থাকবে বাঙালির হৃদয়ে। ভারতীয় সঙ্গীতের প্রতিটি স্পন্দনে সুরের রানী চিরকাল বেঁচে থাকবে বাঙালির হৃদয়ে। ভারতীয় সঙ্গীতের প্রতিটি স্পন্দনে সুরের রানী চলে গেলেও তার গানগুলো আমাদের মাঝে রয়ে যাবে এক অমিল সম্পদ হিসেবে। বিদায় কিংবদন্তি মহারানী, আপনার সুরের মায়ায় আমরা ঋণী থাকব আজীবন।